আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আমি আজকের খবর থেকে চিফ রিপোর্টার বাজিদ বলছিলাম। দর্শকবৃন্দ, আপনাদেরকে এর আগে ফুটেজ দেখিয়েছি। আহ, তেলের সংকটময় যে দৃশ্য আপনারা দেখেছেন, সিরিয়ালবদ্ধ লাইনবদ্ধ, আহ, কিছুটা আর কি কম হয়েছে দর্শকবৃন্দ। তবে পুরোপুরি ভাবে মানে যারা তেল নিবে ক্রেতা, তারা সন্তুষ্ট না। 200 টাকার তেলে তারা সন্তুষ্ট না। দর্শকবৃন্দ, আপনাদেরকে এর আগেও বলেছি, কালকেও বলেছি, আজও বলছি, আমাদের ডিজেল মোটামুটি দেশে আহ, সব প্রান্তেই ডিজেল কোনো অভাব নাই। এবং গাড়ি ঘোড়া চলতে দেখছি আমরা, ভারী ভারী যানবাহন। আজ 3 দিন হয়ে গেল, মোটামুটি ডিজেল সরকার কুলিয়ে উঠেছে এবং প্রচুর পরিমাণ মজুত আছে। সরকার বলেছেন তেলের আগামীতে দাম বাড়বে না, এটুকু নিশ্চিত রেখেই আমাদেরকে চলাফেরা করতে বলেছে। অযথা অহেতুক কিংবা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য কিছু কিছু লোকের কারসাজি এই নতুন সরকারকে হ্যায় প্রতিপন্ন করার জন্য, কিংবা এই নতুন সরকারকে বিশ্বের চোখে একটি অপরাজিত নায়ক হিসাবে দেখানোর জন্য বিপরীত পক্ষ যা যা করণীয় তাই তাই করছে। দর্শকবৃন্দু, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি একটু, লাইনে দাঁড়া থেকে দেখতে পাবেন। আহ, আপনার গাড়ি মোটামুটি চলছে, ডিজেল রহিত গাড়িগুলো। ডিজেলের প্রবলেম নাই দর্শকবৃন্দু, প্রবলেম পেট্রোল ও অকটেনের। আমরা বিভিন্ন জায়গায় ভিজিট করে দেখলাম এবং রিপোর্ট করেছি। মোটামুটি ফুল দেশে বলা চলে যে পেট্রোল ও অকটেনের একটা সংকটময় দিন চলছে। দর্শকবৃন্দু, ডিজেল পর্যাপ্ত পরিমাণের আছে, প্রতিটা পাম্পেই দিচ্ছে। কিছুদিন হয়তো বা সমস্যা ছিল, তবে আজ থেকে 2 দিন 3 দিনের মধ্যে আগে যা দেখছি ডিজেলের সমস্যা, এখন আর সেই সমস্যাটা নাই। ডিজেল ওরা ক্রেতারা ভালো মতোই পাচ্ছে এবং তাদের মনোভূত হচ্ছে। প্রবলেম এই প্রবলেমটা আর নেই। ডিজেলের যে প্রবলেমটা ছিল আর নেই। ভারী ভারী যানবাহনগুলো চলছে দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ব রোডের চিত্র। এবং আমার পাশে একটা গাড়ি থেমেছে, পণ্যবাহী মাল। তো যাই হোক দর্শকবৃন্দু, আজকের খবর থেকে আমি চিফ রিপোর্টার বাজিদ বলছিলাম। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।